হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মোরব্বা। তো চলুন দেখে নিই জলপাইয়ের মোরব্বা করার জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে নিয়েছি চিনি, জলপাই, আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা অল্প পরিমাণে, আর নিয়েছি হোয়াইট ভিনেগার। আমি একটা জলপাই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি ঠিক 8 থেকে 10 ঘন্টা আগে এই জলপাইগুলোকে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে মোরব্বা করার জন্য তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিউয়ার্স, আমি হাফ কেজি জলপাই নিয়েছি, আর হাফ কেজির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি এটা খুব অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমাদের এখানে জলপাইয়ের পরিমাণটা খুব একটা বেশি না, তাই সব কিছু আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের জলপাইয়ের পরিমাণ বুঝে যতটুকু লাগবে ঠিক ততটুকুই নেবেন, আর আমি চিনিটা একটু কমই ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই। ভিউয়ার্স, চেষ্টা করবেন সবগুলো জলপাই যাতে কাঁচা হয়, কারণ পাকা জলপাই দিয়ে ভালো হবে না। আমি দিয়ে দিচ্ছি লবণ। আমার এখানে 2-1টা জলপাই ছিল একটুখানি পাকা, তো এগুলোর চামড়াটা উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তা আমি কিছুক্ষণ পরে এগুলোকে আবার উল্টে দিচ্ছি, একটুখানি উল্টে দিব। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার জলপাইগুলোকে উল্টে দিব। এবার আমি কড়াইটা ধরে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার জলপাইটা অনেকটা হয়ে এসেছে। আমার জলপাই আমি যে পরিমাণ চিনি দিয়েছি ওই পরিমাণ চিনিতে কোনো রকম রস এক্সট্রা থাকবে না, কারণ এক্সট্রা চিনি থাকলে আমার বাসায় হয়তো বা এই এক্সট্রা চিনিটা থেকেই যাবে, কেউ খাবে না। তো আমি যে পরিমাণ চিনি দিয়েছি ঠিক যতটা লাগবে ততটাই দিয়েছি। আর আমার জলপাইগুলোতে কোনো রকম কোনো টক ছিল না, কারণ আমি এগুলোকে সারা রাতভর ভিজিয়ে রেখেছি। তারপর এগুলোকে চেপে পানিটা ফেলে দিয়ে শুধু জলপাইটাকেই নিয়েছি, এটাতে কোনো রকম কোনো টক নেই। ভিউয়ার্স, আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে কেচে লবণ পানিতে ভিজিয়ে রেখে, তো আমার জলপাইটা হয়ে এসেছে। আমি আবার একটুখানি উল্টে দিব। আর এই জলপাইয়ের যে এক্সট্রা চিনিটা আছে, এই চিনিটা আস্তে আস্তে জলপাইয়ের ভিতর যতক্ষণ পর্যন্ত ঢুকে না যাবে এবং যতক্ষণ না কমে যাবে ততক্ষণ আমি এগুলোকে আস্তে আস্তে করে আস্তে আস্তে একদম লো হিটে চুলায় জ্বালাতে থাকবো। ভিউয়ার্স, আমার জলপাইটা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে জলপাইগুলোকে তুলে নেব। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।